গুড মর্নিং, হ্যালো সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। এই তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল দিয়ে এসে আগে এসে জানলাটা খুললাম। আর এই গরম পড়েছে তো এখন একটু একটু। আর যখন মেয়েকে দিয়ে আসি না, ওই যে বাজার থেকে একটুখানি হেঁটে আসি, প্রচণ্ড গরম লেগে যায়। আর এসে যদি দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ, আমার মনে হয় কে যেন আমার গলা টিপে ধরছে, মানে দম আটকে আসে গরমে। সঙ্গে সঙ্গে এসে জানালাটা আগে খুলে দিই, না হলে ঘরের লাইট জ্বালতে হয়, মানে কিছু তো একটা আমাকে করতে হয়। মানে খুব বদ্ধ লাগে, জানো না, বদ্ধ জায়গায় থাকতে ভীষণ সমস্যা হয়। আমি বরাবরই খোলামেলা জায়গা বেশি ভালোবাসি, তবে আমাদের এই জায়গাটা খুব একটা খোলামেলা নয়। কারণ ওই গ্রামের পরিবেশ, বড় একটা উঠোন, উঠোনের মাঝখানে তোমার বাড়ি, গাছপালা চারিদিকে সবুজে ঘেরা, এই জিনিসগুলোর বড্ড মানে কি বলবো, এই জীবনে বড্ড মিস করব এই জিনিসগুলোকে। জানি না কখনো হবে কি না, তো ভবিষ্যতে যদি কখনো নিজের বাড়ি করতে পারি, হয়তো আর কখনো পারবো না, তবুও ওই যে বলে আশা বিশ্বাস স্বপ্ন ছাড়তে নেই দেখা। তো ওই আর কি ইচ্ছা আছে, হ্যাঁ, কোনো গ্রামের একটা কোথাও এক টুকরো জায়গা নিয়ে নিজের মতো করে একটুখানি ঘর করে ওই শান্তিতে থাকা। আর না, একটা রাস্তা মতো বানাবো বাড়ির সামনে দিয়ে, দুপাশ থেকে শুধু গাছ আর গাছ, এক পাশে ফুলের গাছ এক পাশে ফলের গাছ, আর সবজির ক্ষেতও বসাবো, টুকটাক সবজি চাষ করব। মানে যেরকম হয় আর কি। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা যে আমার কবে পূরণ হবে হবে আমি জানি না, এই জীবনে পূরণ হবে কিনা সেটাও জানি না, তবে ভীষণ ইচ্ছা আছে এরকম একটা ঘর আমার করার, যেটা হবে আমার নিজের। যাক, এবার আসি ভিডিওতে। অনেক কথা বলে ফেললাম, অনেক স্বপ্নের কথা বলে ফেললাম। আসলে স্বপ্ন দেখাটা ভীষণ জরুরি, তাহলে সেটাকে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো কিন্তু বাস্তবে পরিণত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় না, তখন আফসোস হয়, কষ্ট হয়, তখন মনে হয় স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, তাই না? কিন্তু সব স্বপ্ন পূরণ করতে হবে বা হতে হবে সেরকমও কোনো কথা নেই, তবে স্বপ্ন দেখতে কেউ বারণ করেনি, এটাই হচ্ছে আসল কথা। যাক, এদিকে দেখো বাসনগুলো মেজে নিলাম, আর এদিকে এবার ওভেনটা ভালো করে ক্লিন করে নিলাম। রান্নাঘরের সমস্ত কিছু আমি পরিষ্কার করতে পারলেও এই যে জানলাটা দেখতে পাচ্ছ, হাত দিয়ে কিছুতেই পরিষ্কার করতে পারি না। মানে কি বলবো, বদ্ধ অবস্থায় যদিও চেষ্টা করলে হয়তো টুকটাক হবে, কিন্তু পুরোপুরি হয়ে ওঠে না। তো এই জন্য দেখতে খারাপ লাগে, তো দেখি এই জায়গাটায় কিছু একটা ব্যবস্থা করব ভেবেছি, কিন্তু বাইরে দিয়ে তো এবার কিছু করতে পারছি না, কারণ বাইরে থেকে গিয়ে আমি কি করে জানলাটা ঠিকঠাক করব, সেটাও সম্ভব হচ্ছে না। আর এটা কি স্কচ ব্রাইট দিয়ে ঘষলেও ঠিকঠাকভাবে ওঠে না? আমাকে জানিও তো, যে কেরোসিন দিয়ে পরিষ্কার করলে কি উঠবে নাকি রং উঠে যাবে, সেটা আমি জানি না, ওই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। কারণ সবকিছু ঠিক থাকলেও জানলাটা যেন বড্ড মানে সেকেলে সেকেলে ঠিকই নয়, মানে বড্ড খারাপ লাগে, নোংরা নোংরা একটা ব্যাপার লাগে। পরিষ্কার তো করতে পারি না, আর করলেও আবার সেই যেন ঠিকভাবে পরিষ্কার হয় না। তো ওই আসার সময় একটু ফল এনেছিলাম, ফল বলতে ওই আর কি তোমার কমলা লেবু এনেছিলাম, আর হচ্ছে তোমার ওই মৌসুমি লেবু এনেছিলাম, মেয়ের জন্য, সবার জন্যই এনেছি। তো ওই ওরা এখনো ঘুমাচ্ছে, কোয়েল উঠলে কোয়েলদেরকে কটা দেবো, আর মেয়ের জন্য কটা রেখে দেবো ওপরে। আর উজ্জ্বল তো খেতে চায় না সেভাবে, জোর করে মুখে দিলে আমি তবে খায়, অন্য কেউ এসে দিলে ও খেতে চায় না কিছুতেই। মানে ও খাবেই না, আমি তো জোর জবরদস্তি মুখের মধ্যে দিয়ে দিই, খাও আগে খাও আগে বলে বলে তারপরে গিয়ে খাই। নাহলে অন্য কেউ এসে ওকে খাওয়াতেই পারবে না, লেবুর রস বলো বা কমলা লেবু বলো, কিছুই না। তো যাই হোক, এগুলোই বেশি আর কি পাওয়া যায়। পেয়ারাটা খুব বেশি ওঠে না আমাদের এদিকে, ওই জন্য পেয়ারাটা আনতে পারি না, তবে পেয়ারা খাওয়া ভীষণ ভালো। আর আপেল খুব একটা আনা হয় না বাড়িতে। তো এই আর কি সিজনে যে ফলগুলো আর কি ওঠে সেগুলোই আনার চেষ্টা করি। আর মৌসুমী লেবু তো খাওয়া ভালো, ওটা তো জানোই। তবে সবসময় হয়ে ওঠে না, যখন মানে হয় আর কি তখন নিয়ে আসি, যে বা যখন হাতের সামনে পাই তখন নিয়ে আসি। তো দেখো, বলতে বলতে রান্নাঘরের কিন্তু অনেক কাজ হয়ে গেছে। এবার যাব নিচে। তো নিচে গেলাম, নিচে গিয়ে জলের বোতলগুলো সব আগে ভরে নিলাম। এইগুলো হচ্ছে আমার সব থেকে বড় কাজ। তারপরে টুকটাক কাজ থাকে, যেমন অনেক দরজা জানলা আছে কাঠের, সেগুলো তো একটু প্রতিদিন ক্লিন করতেই হয়, কারণ একটা না একটা করতেই হবে। কখনো কাঁচের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে হবে, যেমন রান্নাঘরে অনেক জিনিস আছে, ফ্রিজ আছে, তারপরে মাইক্রোওভেন আছে, এগুলো কখনো কখনো তোমার ওই ক্যাবিনেটগুলো পরিষ্কার করতে হয় রান্নাঘরের, সেগুলো করতে হয়, কখনো ভেতরটা পরিষ্কার করতে হয়, কারণ ভেতরে অনেক সময় নোংরা পড়ে, জল জমে যায়। দেখো, সব সময় তো কাজের মধ্যে ব্যস্ত থাকলে আমাদের সব যে টিপটপ থাকবে সেরকম কোনো ব্যাপার নেই, সব টিপটপ রাখা সম্ভব নয়।
তো কারণ তাহলে শুধু সংসারের মধ্যেই ঢুকে থাকতে হবে, এক্সট্রা যে আমার ভিডিও ব্লগিং সেগুলো হয়তো করতে পারবো না। তো যে কারণে এক হাতে সব দিকে সামলানো তো সম্ভব নয়, যখন যেদিন যেটুকুনি পারি যেটুকুনি সম্ভব সেটুকুনি ক্লিন করে রাখার চেষ্টা করি। আজকে হয়তো রান্নাঘরের ভেতরটা, ক্যাবিনেটের ভেতরগুলো যদি পরিষ্কার করি, পরের দিন হয়তো বাইরেটাও ক্লিন করলাম বা দুদিন পরে করলাম। এরকম যে কাজটা পারি না রেখে দিই, পরে করি। কারণ কিছু করার নেই, যখন যেরকম পরিস্থিতি তখন তোমাকে সেইভাবেই করতে হবে। আর দেখো বালতি নিয়ে এসেছি জামা কাপড় মেলতে, আর এই যে তোমার এই দড়িটা না নিচু হয়ে গেছে। নিচু হয়ে গেছে না কেউ নিচু করে দিয়েছে দড়িটা জানি না, তবে বড্ড নিচু লাগছে। কি করে নিচু হয়ে গেল সেটাও বুঝতে পারছি না। তো নিচু হয়ে গেছে আর কি, সেটাকেই তো আমার দেখে আর কি সেই ভাবছি যে কোন দিকে টেনে টেনে এটাকে বড় করব। চেষ্টা করলাম খানিকক্ষণ, কিন্তু পারলাম না। আর রান্নাঘরের এই সামনে একটা বিচুলি এমনিই দিয়েছিল কোনো রকমে বেঁধে, সেটাকে আমি টেনে খুলে রেখে আসলাম ঘরের মধ্যে। কারণ ওটা খুলে গেছে পুরোটাই, একটুখানি বেঁধে রয়েছে, দেখতে খুব বাজে লাগছে। আর ওইদিকে জানলা, জানলা বলছি, ওদিকের তোমার জামা কাপড়গুলো মেলে এইদিকে আসলাম, এবার এদিকে জামা কাপড়গুলো মেলতে। অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে ছাদের ওপর এত বড় খেজুর গাছটা কেন রেখেছো। আসলে আমি লাগাইনি ছাদের ওপর খেজুর গাছ। আর ছাদের ওপরে ফুল গাছ বাদে আর দুটো চারটে ফল গাছ আমি আগে লাগাতাম, কিন্তু এখন সেভাবে আমি ছাদের কোনো গাছ টাছ লাগাই না, কারণ আমার পক্ষে হয় না। আগে যখন নিচের ঘরে থাকতাম তখন অনেক গাছ করেছিলাম, তোমরা দেখেছো, তখন আমার প্রচুর গাছের শখ ছিল। প্রচুর ফুল করতাম যখন শীতকাল আসতো। আর সারা বছর টুকটাক সবজি, তারপরে ফলের গাছও লাগাতাম। কিন্তু এখন আর সেই সময়টা আমার হয় না, পেরে উঠি না বলে আমি এখন আর করি না। তো কোনো গাছই আমি করি না সেভাবে, হয়ে ওঠে না। ওই আর কি শীতকালে দুটো চারটে ফুল গাছ আনতে হয় তাই আনি। আর আমার ব্যালকনির গাছগুলো তো দেখলে যে সব রেখে এসেছিলাম ছাদের ওপরে। আর ওই দুটো চারটে গাছ তোমার মারাও গেছে, তারা মাটি ঠিকঠাক করে বসানো হয়নি, বা অনেকের অনেক বয়স টয়স হয়ে গেছে, অনেক কারণে তারা মানে আর কি মারা যায় গাছগুলো। বয়স হয়ে গেছে বলতে ধরো ওই গোড়াগুলো তোমার অনেক সময় পিঁপড়ে খেয়ে যায়, অনেক সময় মাটিগুলো শক্ত হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়। তো গাছের অনেক কারণ আছে, প্রচুর যত্ন করতে হয়, তো সব সময় হয়ে ওঠে না। তারপরেও গাছ দেখলে ইচ্ছা করে, এখানে ওখানে যদি সুন্দর গাছ দেখি মনে হয় দুটো চারটে কিনে নিয়ে চলে আসি। কিন্তু এখন মনকে শক্ত করি, সবসময় আনি না। যখন দরকার খুব বিশেষ মানে ইচ্ছা হয় তখনই আনি, তাছাড়া আনি না। তো দেখো এদিকে রান্না করছি, তোমার ওই শাক কেটে নিয়েছি, শীষ পালং রান্না করব। আর বেগুন আলু গাজর সিম যা যা আর কি ঘরে ছিল সব কেটে দিয়েছি। আর ওদিকে একটু চিকেন কষা করব, অনেকদিন বাদে চিকেন খাচ্ছি বাড়িতে। সেভাবে এখন বাড়িতে চিকেন মাটন আনা হয় না, মাছও আর কি রেয়ার, কারণ উজ্জ্বল মাছ খেতে চায় না। তো আর সবসময় হয়ও না, বা কারণ আমি বাজার ঘাটে না, আমি সবসময় যেতে পারি না। কারণ মেয়েকে স্কুল দিয়ে এসে ওই স্কুল দিয়ে আস্তে আস্তে 8টা বেজে যায়। তারপরে সে ঘরের এত কাজ থাকে না, তারপরে আবার সেই কাজ সারতে সারতে উজ্জ্বলকে ওঠানোর সময় হয়ে যায়। আবার উজ্জ্বলকে স্নান দান করিয়ে ঘরে নিতে নিতে 11:30 বেজে যায়। 11:30 বাজে মেয়ে চলে আসে। আবার মেয়েকে খাওয়ানো, আবার স্নান করানো, আবার রান্নাঘরে যাওয়া, কখন বাজারে যাবো বলো তো। যদি কখনো খুব এমার্জেন্সি হয় তাছাড়া আমি বাজারে যাই না। তাহলে হয়তো উজ্জ্বলকে একটু লেটে উঠিয়ে দিই, মেয়ে আসলে মেয়ের খাবারটা মেয়েকে দিয়ে দিই, এরকমও হয় আর কি। ওই তখন তালেগুলো সেদিন পাকিয়ে যায়, রান্না করতে দেরি হয়ে যায়, খেতে দেরি হয়ে যায়, সেদিন সব কিছুতে দেরি হয়ে যায়। তবে আর কি একটা দিন একটু কষ্ট করাই যায়, কি বলো। তো ওই জন্য প্রতিদিন যাই না, যতটুকুনি শরীরে দেয় বা যতটুকুনি আমার প্রয়োজন ততটুকুনি করি। যদি খুব এমার্জেন্সি হয় ডিম করি, ডাল করি, সয়াবিন করে দিই, বা সেদ্ধ খাই কখনো। আবার যদি কখনো মনে হয় যে না আজকে একটু মাছ আনার দরকার, বা অনেক দিন খাওয়া হয় না, বাচ্চাগুলোর মুখেও তো দিতে হয়, কারণ মেয়েটাও তো একটু তো মাছ খাবে। 2-3 দিন হয়ে গেলে তখন বলে মা একটু মাছ নিয়ে আসো, একটু মাছ করো। তো ও মাছ খেতে ভালোবাসে, যাক তখন আবার আনা হয়। তো আজকে চিকেন হয়েছে, ও আবার খুব খুশি, বলছে মা চিকেন এনেছো, আমি বললাম হ্যাঁ। তো এবার চিকেন করছি। আবার অদ্রিকা পড়তে এসছে উজ্জ্বলার কাছে, তো আমি বললাম অদ্রিকাকে যে দুপুরবেলা খেয়ে যাস কিন্তু আজকে। বলছে যে হ্যাঁ ঠিক আছে। তো ও ওই বাড়িতে খেয়ে নেবে, আর ও যেদিন পড়তে আসে আমাদের বাড়িতে খেয়ে যায়। আর ওদের বাড়িতে পাঠিয়ে দেবো কিছুটা, আর আমাদের বাড়িতে যতটা লাগবে আমাদেরটা রেখে দেবো, কারণ এখানে 2 কিলো মাংস আছে, তো হয়ে যাবে আমাদের। এবেলা ওবেলা আমাদেরও হয়ে যাবে, ওদের বাড়িতে দিলেও হয়ে যাবে। তবে না মাংসটা রান্না করতে বসে এবার আলু দিয়েছিলাম, তো আলু অনেকটা দিয়েছি বেশি করে। তো আলুটা দেওয়ায় মাংসটা যখনই দিয়েছি তোমার ওই ছোট হয়ে গেছে কড়াইটা। মশলাপাতি দিয়ে কষাতে কষাতে দেখছি কড়াইটা ছোট হয়ে গেছে। তো আবার একটা সেই বড় কড়াই কিনেছিলাম আমি, এই বিরিয়ানি টিরিয়ানি করার মতো। এটা বিরিয়ানিও করা যায়, ভাত টাত তো করা যায়।
আবার তোমার তরকারিও করা যায়, আমি তরকারি করি। বিরিয়ানি বোধহয় একবার করেছিলাম, একটা হাঁড়ি টাইপের আর কি, হাঁড়ি কাম কড়াই দুটোই বলতে পারো। তো দেখো মাংস প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটা আজকে বেশ সুন্দর হয়েছিল খেতে। আর ওদিকে ওই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ফাইনাল লুক রান্নার। তো চলো আজকের ভিডিওটা আর বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। যারা আমার পরিবারের নতুন, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, সকলে ভালো থেকো।